স্বাদে রকমারি ইউটিউব চ্যানেলে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় পালং পনির, যেটা খেতেও হয় খুব টেস্টি আর দেখতেও হয় খুব সুন্দর এবং এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে আমরা দেখে নিই এটা করতে কি কি লাগছে। আমি নিয়েছি একদম ফ্রেশ পালং শাক, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর পনির স্কোয়ার করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এইবার আমি একটু জল গরম করে তার মধ্যে একটু নুন আর একটু বেকিং সোডা দিয়ে পালং শাকটা অল্প সেদ্ধ করে নেব। এই বেকিং সোডা নুন দিয়ে পালং শাকটা সেদ্ধ করলে এর মধ্যে যে একটা তিতকুটে ভাব থাকে সেটা কেটে যায়। এইবার আমি একটু ঠান্ডা জলে এই পালং শাকটা ছেঁকে তুলে নেব। এইটা কেন ব্যবহার করলাম ঠান্ডা জল, তাতে পালং শাকের রংটা একদম গাঢ় সবুজ রং আসে, সেটা আপনারা একটু বাদেই দেখতে পাবেন। এবার এই পালং শাকটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, আর পেস্ট হয়ে গেছে। এইবার প্যানের মধ্যে একটু বাটার দিয়ে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, আমার ভাজাটাই ভালো লাগে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে আমি আবার বাটার দিয়ে দেব। এটা কিন্তু কোনো তেল ব্যবহার হবে না, আমি পুরো বাটার দিয়ে করছি। এবার একটু ফোড়ন দিয়ে দিলাম কসুরি মেথি। এবার একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। একটু ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন কালার আসে ততক্ষণ ভেজে যাবেন। এখন একটু নরম হয়ে গেছে। এইবার আমি পালং শাক পেস্টটা দিয়ে দিলাম। এইবার কালারটা দেখুন, পুরো গাঢ় সবুজ রং, কি সুন্দর লাগছে না? এবার এটার সাথে ভালোভাবে মিক্সড করে নিন। এবার আমি ওই মিক্সি ধোয়া যে জলটা, সেই জলটা ব্যবহার করলাম। এবার আমি এতে নিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। আপনারা চাইলে আরো বেশি চিনিও ব্যবহার করতে পারেন, আমি 2 চামচ নিলাম। এইবার এতে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এইবার এর উপর দিয়ে দেবো কসুরি মেথি। এইবার দেব একটুখানি ফ্রেশ ক্রিম। এটা করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না, আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি বা পরোটার সাথে একদম জমে যাবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।